এই দেখো তোমরা এসে গেছো, কত সুন্দর একটা রেসিপি। আসলে গরম তো পড়েই গেছে, গরমের দিনে দুর্দান্ত একটা রেসিপি। আর এটা পুরো ডাবের জল আর ডাবের যে কচি কচি শাঁস থাকে সেটা দিয়ে করেছি। আর দেখো একটুখানি কি নরম, দেখো এই দেখো কতটা সফট হয়েছে। আর এই কচি কচি নারকেল, আর আমি এটা খেয়ে দেখলাম পুরো ডাবের গন্ধ রয়েছে। আশা করছি তোমাদের বন্ধুরা। এখানে ডাব নিয়েছি, দুটো ডাব নিয়েছি। তা এই ডাবগুলো মাথাটা আগেই কেটে রেখেছিলাম, এবার এখানে একটুখানি ছাড়িয়ে নিয়ে এটা জলটা বের করে নেব। বেশ অনেকটা জল হয়েছে, অনেকটা, ভাবতে পারিনি এতটা জল হবে। একটুখানি ছেঁকে নিচ্ছি, অনেকটা জল হয়েছে, ভাবতে পারিনি যে এতটা জল হবে দুটো ডাবে। এবার দেখো এখানে চিনি নিয়েছি। আসলে ডাবের জল সেরকম তো একটা মিষ্টি হয় না, তাই বেশ এখানে অনেকটাই মিষ্টি দেবো। একটু বেশি বেশি মিষ্টি হলে ভালো লাগবে যে রেসিপিটা করছি। এবার এখানে আগার আগার পাউডার দেব। সামান্যই দিয়েছি, কারণ এই চামচটা তো অনেকটা বড়, সেই জন্য ওর হাফ হাফ করে দিয়েছি, মানে এক চামচ মতো হয়েছে। এবার ভালো করে মিশিয়ে নেব। চলে এসেছি, আর এই যে ডাবের জলটা এখানে বসিয়ে দিয়েছি, এটা একটুখানি ফুটবে আর অনবরত নেড়ে যাবো এরকম করে। তো তোমরা আবার এই যে ডাবের জলটা দেখো ফুটছে, আর সামান্য একটুখানি জাল দেবো কয়েক সেকেন্ড, তারপরে গ্যাসটা বন্ধ করে দেবো। এবার চলে এসেছি রান্নাঘর থেকে। প্রচণ্ড গরম, তাই একটুখানি কমিয়ে নিচ্ছি, কিন্তু বেশি কমানো যাবে না, মানে একটুখানি নেড়ে একটু ঠান্ডা করে নিলাম। এটা কিন্তু গরম গরম অবস্থায় করতে হবে। আর যে ডাবটা নিয়েছিলাম দেখো কচি নারকেল ছিল, সেটা আমি ঝিরিঝিরি করে কেটে নিয়েছি। আর এখানে দেখো টিফিন কৌটা নিয়েছি। আর তোমাদের একটা কথা বলি, আমার আসলে পুডিং করার সেই মানে বাসনপত্র নেই, তো তার কি করব, এখন খেতে তো ইচ্ছা করে, যে গরম পড়েছে প্রচণ্ড। তা এই দিন দিন আরও গরম বাড়বে, তা সেই জন্য আমি এই টিফিন কৌটার মধ্যেই করব। যে এই ঠান্ডা যখন হবে খেতে যে কি ভালো লাগবে, কেউ যখন গরম থেকে আসবে না। আর দেখো নারকেলগুলো এরকম দিয়ে দিচ্ছি, কিন্তু আবার দেখবা যখন আমি এই মিশ্রণটা ঢালবো সব আবার নারকেল উপরে চলে আসবে। এটা খেতে যে কি ভালো লাগবে, দেখো নারকেলগুলো উপরে চলে আসছে। আর এই যে কচি কচি এরকম নারকেলগুলো খেতেই বেশি ভালো লাগে। রেডি হয়ে গেছে, এবার আমি এটা ঠান্ডা করব। এটা আমি ফ্রিজে দেব, নর্মাল ফ্রিজে দেব, ডিপ ফ্রিজে একদম দেব না। তা দেখো বন্ধুরা, ঢাকনাটা খুললাম, আর দেখো কত সুন্দর দেখো হয়ে গেছে, এটা জমে গেছে। তা এইবার এইটাকে আমি ঢালবো। তা একটুখানি কোনার সাইড থেকে একটুখানি দেখো সরিয়ে মানে ছাড়িয়ে নিচ্ছি এইভাবে। দেখো থালার মধ্যে এটা উপর করে দিলাম, আর এই দেখো হয়ে গেছে। কি সুন্দর হয়েছে না দেখতে, কি বলবো আমি, মানে কি বলবো, মানে আমি খাবো না এটা কাটবো বুঝতে পারছি না, এত আনন্দ পেয়েছি এটা করে। তাই এটা আমি আবার উল্টে দেবো। দেখো ধরতেও মানে কষ্ট লাগছে, এরকম আরেকটি ব্যাপার হয়েছে। এই দেখো, বাহ। এবার আমি এটা কাটিং করব। আসলে এইটা খাওয়ার জন্য অনেক লোক অপেক্ষা করছে, যেটা খাবে। এই দেখো কি সুন্দর, অল্প অল্প করে স্লাইস করি, কারণ অনেক লোক আছে তো, আমাকে আবার দিতে হবে সবাইকে। পুরোটা কাটবো না, আমার দু চারজন আমার পাশেই বসে আছে খাওয়ার জন্য, তাই সেই জন্য বেশি খেয়ে নেবে। একটুখানি তোমাদের দেখাচ্ছি যে এটা কীরকম হয়েছে। দেখো তোমরা কি সুন্দর লাগছে, মানে এটা কি দেখে মনে হচ্ছে না যে এক্ষুনি খেয়ে নিই, এত সুন্দর পুরো ডাবের জল দিয়ে এত সুন্দর ঠান্ডা জিনিস তৈরি হয়েছে। আশা করছি তোমাদের ভালো লাগবে। ভালো লাগলে অবশ্যই তোমরা এটা তৈরি করবে, আর আমার ভিডিওটা শেয়ার করে দিও। রাখছি।